স্যার, একটা কথা কমো। হ্যাঁ বলো। আজকে আমার একটু 12:30 বাজে ছুটি দিবেন? কেন, কি করবা? বাসায় যায়া কয়টা ভাত খামো, পেটে খুব খিদা লাগছে। কেন, খেয়ে আসো নাই? জি না স্যার, তরকারি নাই, আর লবণ দিয়া ভাত খাইতে পারি না, তাই খাইতে পারি নাই। রাতে কি খেয়েছো? গরম ভাতে পানি দিয়া ডাইল মনে করে ভাত খাইছি। এখন কি দিয়ে খাবে? মায় কইছে স্কুল ছুটির পরে গেলে কচু রাইন্দা রাখবো, সেই কচু দিয়া মজা করে ভাত খামো। মায় খুব মজা করে কচু রানতে পারে। একদিন তোমাদের বাসায় গিয়ে তোমার মায়ের হাতের রান্না করা কচু খেয়ে আসবো। নিবে তোমাদের বাসায়? সত্যি যাইবেন স্যার? হ্যাঁ, একদিন তোমার বাসায় গিয়ে পেট ভরে ভাত খেয়ে আসবো। এখন তুমি যাও, বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও। আচ্ছা ঠিক আছে। আমরা যেরকমটা দেখলাম, তরকারির জন্য ভাত খেতে পারছে না, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছেন যাদের খাবারের মেনুতে থাকে কত রকম আইটেম, যা তারা খেয়েও শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমনও বাবা মা আছেন যাদের ছেলেকে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ান, গাড়ি করে নিয়ে যান, কত আবদার সব পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে, অথচ রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। তাকাবেই বা কেন যদি ঘাড়ে এসে পড়ে? আমরা তো নিজেকে নিয়েই ব্যস্ত, 1000 টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই। ঈদ আসলেই ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি, কেউ কিরণমালা, কেউ শিলাকি জওয়ানি নামক উদ্ভট পোশাক কিনতে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বুঝতেই চাই না এই বাইরের পোশাকগুলোতে আমাকে কি মানাচ্ছে। গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনি যে আমরা অনেকেই যাই, কত টাকা খরচ হয় কেউ হিসাব রাখি না। অথচ গরিব রিক্সাওয়ালা যখন বলে 5 টাকা বাড়িয়ে দেন, তখন আমরা তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করি না। ওই গরিব লোকগুলোর অপরাধ কি? অপরাধ একটাই, যে সৃষ্টিকর্তা তাদের গরিব ঘরে জন্ম দিয়েছেন, আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোনো ধনী বাবার ঘরে। আসুন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাঁড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে আমরা এদের জন্য কিছু করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।